আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিন কি আদৌ স্বাধীন হবে? পৃথিবীর একটি প্রসিদ্ধ মুসলিম দেশ, আরব দেশ এবং লাখো লাখো নবী রাসূলদের দেশ, আল্লাহর ওলিদের দেশ হচ্ছে ফিলিস্তিন। এই দেশের মুসলমানরা হযরত দাউদ আলাইহিসসালাম এবং লক্ষ লক্ষ নবী রাসূলরা এখানে বসবাস করেছেন। ঈসা আলাইহিসসালামের মাতৃভূমি হচ্ছে এই ফিলিস্তিন এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মুসলিমরাই কিন্তু এই ফিলিস্তিনকে স্বাধীন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ২য় খলিফা এই ফিলিস্তিনকে স্বাধীন করেন এবং অটোমান সাম্রাজ্য, যেটাকে আমরা উসমানীয় খেলাফত বলে জানি, এই উসমানীয় খেলাফতের আমলে এই ফিলিস্তিনকে একটি তাদের নির্দেশক্রমে ফিলিস্তিন দেশটি পরিচালিত হতো। শুধু ফিলিস্তিন না, এই উপমহাদেশ এবং কি এই মধ্যপ্রাচ্যের অসংখ্য এশিয়া দেশগুলো, আফ্রিকীয় অনেক দেশগুলো, এরা সকলেই কিন্তু একটা অটোমান সাম্রাজ্যর পাদতলে বসে থাকতো। এই অটোমান সাম্রাজ্যের পতন হওয়ার পরেই কিন্তু শুরু হলো এই ফিলিস্তিনের অধঃপতন এবং ফিলিস্তিনের উপর অত্যাচার নির্যাতন। ফিলিস্তিন এমন একটি দেশ যে ফিলিস্তিনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা আবাদ করেছেন। সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন বিখ্যাত শাসক এই দেশটিকে পরিচালনা করেছেন, স্বাধীন করেছেন। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বেশি হওয়ার পরও কিন্তু ফিলিস্তিনরা এখনো পর্যন্ত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এবং ইসরায়েলিরা অন্য দেশ থেকে এসে ফিলিস্তিনকে দখল করছে, ফিলিস্তিনকে একটা অঞ্চলে তারা আবদ্ধ করে রেখেছে। ফলে ফিলিস্তিনিরা হয়ে গেল একঘরা, অর্থাৎ যেভাবে মানুষদেরকে এলাকা থেকে চ্যুত করা হয়, ঠিক ওইভাবে মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি ইহুদিরা তারা এই ফিলিস্তিন দেশটিকে একটি সংকুচিত করে তারা ইসরায়েল নামক একটি দেশ প্রতিষ্ঠা করলো এবং কি তারা, আমরা দেখতে পেয়েছি দীর্ঘ কয়েক যুগ ধরে তারা মুসলমানদের উপর কঠিনভাবে নির্মমভাবে নির্যাতন করে আসছে। তারা ফলশ্রুতিতে 1950-এর পরে 47 সালে তারা একটি দেশ প্রতিষ্ঠা করে, তার নাম দিয়েছে তারা ইসরায়েল দেশ এবং কি আজও পর্যন্ত 150টি দেশ এই ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেয় এবং কি ইরাক, সিরিয়া, আফগানিস্তান সহ ফিলিস্তিন, এরা একযোগে এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল প্রায় আজ থেকে 70 বছর আগে। পরবর্তীতে এই ইসরায়েলিরা পশ্চিমা কান্ট্রিগুলো ব্রিটিশদের পদলেহন করে এবং তাদের তাদের পদলেহন করে এত উপরে উঠেছে এবং আজও পর্যন্ত এদের এই ক্ষুদ্র একটি দেশ এবং ক্ষুদ্র জনসংখ্যার একটি দেশ, ওই দেশে মাত্র 7.5 লক্ষ সেনাবাহিনী আছে। এত কম সংখ্যক সেনাবাহিনী এবং কম সংখ্যক জনসংখ্যার ফলেও এদের প্রোডাক্ট সারা পৃথিবীতে চলে, এদের পণ্য সারা পৃথিবীতে চলে, এদের চ্যানেল সারা পৃথিবীতে চলে, এদের কোম্পানি সারা বিশ্বে চলে। বাংলাদেশে অসংখ্য কোম্পানি তাদের রয়েছে এবং তারা জাতিসংঘকে তারাই নিয়ন্ত্রণ করে। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যারা পশ্চিমা কান্ট্রি তারা প্রত্যেকে ইসরায়েলের পক্ষে নিয়েছে, আর এশিয়া এশিয়ার দেশগুলো অধিকাংশই কিন্তু তারা ফিলিস্তিন এর পক্ষে নিয়েছে। বর্তমানে যে ইরান তেহরান কর্তৃক যে যুদ্ধ সংগঠিত হয়েছে, তারা ইরানের পক্ষে নিয়েছে। তো জর্ডান কেন এর বিরোধিতা করছে? এর কারণ হচ্ছে জর্ডান সে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে। যদিও জর্ডান হচ্ছে একটি মুসলিম দেশ, তারপরেও সে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করার কারণে সে ফিলিস্তিনের বিপক্ষে গিয়েছে এবং ইরানের বিপক্ষে গিয়েছে এবং ইরানের থেকে আসা অসংখ্য বিমান, অসংখ্য বোমাগুলো সে কি করেছে, আকাশপথ দিয়ে যাওয়ার ফলে সেগুলোকে প্রায় কয়েক ডজন বিমানকে সে নামিয়ে ফেলেছে, গুলি করে এগুলোকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আমরা দেখতে পেয়েছি যদিও ইরানের এই যুদ্ধটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইরান সফল হয়েছে। তারা ইসরায়েলের ঘাঁটিতে যে তাদের অস্ত্র পৌঁছে দিতে সক্ষম, এরা তার প্রমাণ দেখিয়েছে যে তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে আমরা ইরান কর্তৃক যে যুদ্ধ করতে আমরা সক্ষম, আমরা যে কোনো মুহূর্তে চাইলে তোমাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিতে পারি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, আরব বিশ্বগুলো ঐক্যবদ্ধ হয়, আরব বিশ্বদেরকে সাপোর্ট করার মতো অসংখ্য দেশ আছে। চায়নার মতো একটা
বিধর্মী দেশ আরব বিশ্বকে সহযোগিতা করতে তারা প্রস্তুত। রাশিয়ার মতো একটি দেশ আরব বিশ্বকে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু আরব বিশ্ব তারা ভয় পাচ্ছে, তারা আমেরিকাকে ভয় পাচ্ছে। কিন্তু আরব বিশ্বের কাছে তেলের খনি আছে, আরব বিশ্বের কাছে অন্যান্য প্রাকৃতিক খনিগুলো আছে। তারা চাইলে কিন্তু গোটা আমেরিকার, গোটা বিশ্বের জ্বালানি শক্তিকে বন্ধ করে দিতে পারে, বিমান শক্তিকে বন্ধ করে দিতে পারে। আরব বিশ্ব চাইলে গোটা বিশ্বের বোমা বারুদের কারখানা বন্ধ করে দিতে পারে। আরব বিশ্ব থেকেই তেল নিয়ে, আরব বিশ্ব থেকে বিভিন্ন রপ্তানি করেই কিন্তু এরা বোমা বারুদ তৈরি করছে, এরা রপ্তানি তৈরি করছে, বিমান চালাচ্ছে, যুদ্ধ বিমান পরিচালনা করছে, আবার আরব বিশ্বের উপরে আক্রমণ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে যদি আরবরা ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার বিপক্ষে যায় এবং ফিলিস্তিনের উপর অত্যাচার বন্ধের দাবি করে, তাহলে জাতিসংঘ বাধ্য, তারা বাধ্য যে ফিলিস্তিনের পক্ষে নিয়ে ইসরায়েলদেরকে বেসে দিতে তারা সক্ষম। কিন্তু যদিও তারা করবে না, এদের স্বার্থের কারণে তারা করবে না। আমরা চাই যাতে করে আরব বিশ্বটা এগিয়ে আসুক এবং ইসরায়েলের অত্যাচারদেরকে থেকে মুসলমানরা যাতে বাঁচতে পারে।